যদি তারা জেনার মধ্যে লিপ্ত হয়, জেনার মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, তার পুরুষাঙ্গ এবং স্ত্রী যে আমাদের গোপনাঙ্গ রয়েছে, গোপনাঙ্গের মধ্যে জাহান্নামের একটা আগুন, জ্বলন্ত আগুনের একটা রড তার ওই গোপনাঙ্গের ভিতরে দিয়ে ঢুকে দিয়ে অপরের দিক দিয়ে টেনে টেনে বের করা হবে। সেদিন জাহান্নামে হাজারো চিল্লাইবেন, আপনি কিন্তু বাঁচার কোনো পথ পাবেন না। আর একজন মহিলাকে জাহান্নামের মধ্যে বড়শির কল আছে না, মাছ ধরি, বড়শির কলের মধ্যে যেরকম খাবার লাগে দিয়ে একটু মাছের মধ্যে দিলে মাছ গলার মধ্যে আটকে যায়, আমরা টানে তোলার সময় দেখি বড়শিতে এরকম মাছটা ঝুলে রয়েছে। একদল মহিলারা থাকবে, সেই সকল মহিলারা জাহান্নামের মধ্যে ওই বড়শির কলের মতন একটা করে হুক লাগাই দেওয়া হবে তাদের স্তনের মধ্যে, স্তনের মধ্যে হুক লাগাই দিয়ে তাদেরকে ঝুলাই করে ঝুলে ঝুলে রাখা হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আর একদল মহিলা থাকবে যাদের কাছ থেকে একটা পাখি আসবে, মাথার মধ্যে একটা করে ঠোকর দিবে, ওই জাহান্নামী নারীর মাথার মগজটা পুরাটাই উঠে যাবে। সঙ্গে সঙ্গে আবারও আল্লাহ তার মাথার মধ্যে মগজ সেট করে দিবেন, আবারও ওই পাখিটা আসে আবার জোরে ঠোকর দিয়ে মগজটা ছিন্ন ভিন্ন করে দিবে। রাত্রিবেলায় ইন্টারনেটের মাধ্যমে অশ্লীল ভিডিও দেখো, অশ্লীল ভিডিও দেখে তোমরা হস্তমৈথুন করো, অথচ তোমরা জানো না জাহান্নামে সেদিন যেই ব্যক্তিগুলো হস্তমৈথুন করবে জাহান্নামে তার শাস্তি হবে। আল্লাহ রব্বুল আলামিন তাদের হাতের প্রত্যেকটা আঙ্গুলগুলোকে বড় করে দিবেন। কি করবেন? আঙ্গুলগুলো এত বড় করে দিবেন। শুধু তাই নয়, এই আঙ্গুলের মাঝখান থেকে আঙ্গুলগুলোকে পেট বানাই দিবেন। প্রত্যেকটা ওই ব্যক্তির জাহান্নামের মধ্যে আঙ্গুলগুলোতে পেট হয়ে যাবে, জাহান্নামের ওই মধ্যে হাতের আঙ্গুলগুলো পেট হয়ে যাবে, ওই পেটের মধ্যে বাচ্চা আসবে, আবার এই আঙ্গুল থেকে বাচ্চা প্রসব করবে। কত বড় শাস্তি, কত বড় শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। শুধু ময়দানের মাটিটা আমি তামায় পরিণত করে দিব, আর সূর্যটাকে তোমার মাথার উপরে নিকটে নিয়ে এসে দেব। হাসরের ময়দানে যখন তৎক্ষণাৎ খুব কাছ থেকে ওই তামার মধ্যে যখন আগুনের ওই সূর্যের তাপটা যখন তামার মধ্যে পড়ে যাবে, তামাটা সঙ্গে সঙ্গে তাপ পায়ে একদম লাল ভমাকার আকার ধারণ করে দেবে। আর ওই ভমাকার লাল তামার উপরে মানুষ আমরা দাঁড়ায় থাকতে বড় কষ্ট হবে। শরীরগুলো আমাদের প্রত্যেককে ঘামতে আরম্ভ করে দেবে, শরীরের ঘাম এতটাই হয়ে যাবে, প্রত্যেকের শরীরের ঘামগুলো ঘামতে ঘামতে এমন হয়ে যাবে একেবারে নদীর মতো পানির স্রোত হয়ে যাবে। আর সেই পানির মধ্যে মানুষ সকলেই আমরা দাঁড়াইয়া থাকবো। শুধু তাই নয়, শুধু তাই নয়, সূর্যের আলোর তাপে সেই পানিগুলো প্রচণ্ড ফুটন্ত গরম, যেরকম ভাতের আমরা গরম পাতিলের মধ্যে গরম পানি করতে যাই, গরম পানিগুলো যখন হয়ে যায় টকবক করে ফোটে, সেই রকম হাসরের ময়দানের সেই পানিগুলো টকবক করে ফুটতে আরম্ভ করে দিবে। মানুষ সকলে পেরেশানি, হাই হাই আমার কি হবে, আমার কি হবে, এত জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। তখন বারবার ছুটাছুটি, মানুষ ছুটাছুটি করতে করতে আমাদের আব্বা আদম আলাইহিস সালামের কাছে সকলেই ছুটে চলে যাবে। পিতা, আমরা তার সহ্য করতে পারতেছি না, কতদিনে আল্লাহ আমাদের বিচার কাজ শুরু করবে? এই হাসরের ময়দানে তো আমরা থাকতে পারতেছি না, এত কষ্ট আমাদের। তখন আদি পিতা আদম আলাইহিস সালাম বলবেন, আমি তো একটা ভুল করে ফেলে দিয়েছি, অপরাধ করেছিলাম। আল্লাহর কাছে নির্দেশ ছিল ওই জাক্কুম গাছের নিচে যাওয়া যাবে না, সেই ফল খাওয়া যাবে না। আমি তো আল্লাহর কথা মানি নাই, কোন মুখ নিয়ে আমি আল্লাহর কাছে যাই বলবো? আল্লাহ বিচার কখন শুরু হয়ে যাবে? অতএব আমি পারবো না। তখন আরেক নবী, এই নবীর থেকে অন্য নবী, অন্য থেকে অন্য নবীর কাছে, সর্বশেষে যখন মুসা পয়গম্বরের কাছে আমরা সকলেই ছুটে চলে যাবো হাসরবাসী। মুসা পয়গম্বর বলবে, আমার ক্ষমতা নাই, আজকে আল্লাহ যে কাহার রূপ ধারণ করে আছে, আমার ক্ষমতা নাই, আমার সাহস নাই আল্লাহর কাছে গিয়ে কোনো কথা বলার। অতএব তবে আমি একটা উপদেশ তোমাদেরকে দিতে পারি, যাও ওই হাসরের মাঠের কিনারার মধ্যে এক কোণের মধ্যে গিয়ে দেখো একজন ব্যক্তি
সিজদার মধ্যে মাথাটা সিজদার মধ্যে দিয়ে ইয়া উম্মতি করে কাঁদতেছেন। ওই ব্যক্তিটির কাছে যাও, ওই ব্যক্তিটাই তোমাদের হচ্ছে আখিরি পয়গম্বর। সুবহানাল্লাহ। সকলেই তখন আমাদের নবীর কাছে গিয়ে কাঁদবে, নবী আমরা তো আর হাসরের মাঠের এই কষ্ট, এই আযাব, এত যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আল্লাহকে বলেন হাসরের মাঠের বিচার কাজ শুরু করে দিতে। আমরা যদি জাহান্নাম পাই, জাহান্নামে যাব, তাও আপাতত এই আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। এবার বিচার কাজ শুরু হয়ে যাবে। বিচার কাজ শুরু হওয়ার আগ মুহূর্তে জাহান্নাম এত ক্ষেপে যাবে, জাহান্নামের দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিচার শেষ হওয়ার মুহূর্তে জাহান্নামের দরজা এমন ভাবে খুলে যাবে, এখনো বিচার কাজ শেষ হয় নাই, চলতেছে বিচার কাজ। এমন তো মুহূর্তে জাহান্নামে এমন ক্ষেপে যাওয়া যাবে, ভয়ঙ্কর রূপ ধারণ করে নেবে জাহান্নাম। জাহান্নামের ওই অগ্নিহান নালিহান সকলের দিকে ধাওয়ায় চলে আসবে সামনের দিকে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনকে লোহার শিকল দিয়ে, আগুনের শিকল দিয়ে টেনে আটকে রাখার চেষ্টা করবে, কিন্তু পারবে না। এবার জাহান্নামের দায়িত্বরত ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার জাহান্নাম আজকে যে খেপে গিয়েছে, আমরা জাহান্নামকে আর কন্ট্রোল করতে পারতেছি না, আটকাইতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ হাতের মোড় থেকে ছোট্ট একটা পেয়ালা থেকে এক ফোঁটা পানি জাহান্নামের দিকে ছিটাই দেবেন। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন সেই জাহান্নামের দিকে দৌড়াতে শুরু করবে। এবার সকলেই প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিনকে, মালিক যে জাহান্নাম এত রেগে গিয়েছে, জাহান্নামের দায়িত্বরত ফেরেশতারা তারা পর্যন্ত জাহান্নামকে কন্ট্রোল করতে পারতেছে না। আল্লাহ আপনি অল্প একটু পানি ছিটা দিলেন আর জাহান্নাম ফিরে চলে যাচ্ছে। মালিক বলেন তো পানিগুলা কোথাকার? এবার মালিক বলবে, বান্দা এই পানিটা সামান্য কোনো পানি নয়। আমার যেই বান্দাগুলো দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমার মালিককে ভয় করে চোখ থেকে এক ফোঁটা অশ্রু পানি চোখ দিয়ে বের করেছিল, আমি আল্লাহ রব্বুল আলামিন তা সংরক্ষণ করে রেখেছি। সেই চোখের পানি আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে জাহান্নামকে ছিটে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম শান্ত হয়ে গেল। বিচার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতারা যারা জাহান্নাম পেয়েছে জাহান্নামীদেরকে টেনে টেনে নিয়ে চলে যাবে। জাহান্নাম বহুদিন তে না খেয়ে রয়েছে, ক্ষুধার্ত। জাহান্নাম কি ক্ষুধার্ত? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, ওই জাহান্নামের খাবার সেদিন হয়ে যাবে, জাহান্নামের খাবারই হবে পাথর আর মানুষকে, পাথর আর মানুষ। জাহান্নামের খাবার সেদিন হয়ে যাবে পাথর আর মানুষ। যত জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দিবে, জাহান্নাম তত আরো দাউ দাউ করে জ্বলতে আরম্ভ করে দিবে। এত করুণ আযাব, এত করুণ দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন আগাম আমাদেরকে জানাই দিতেছেন সতর্ক করার জন্য। অতএব তোমরা আমার কাছ থেকে নাফরমানি করো না, কেননা আমি মালিক জানি তুমি জাহান্নামের আগুন জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি জাহান্নামের তলদেশের দিকে ফেলে দেওয়া হয়, 70,000 বছর সময় লাগে ওই পাথরটা জাহান্নামের মাঝখান পর্যন্ত পৌঁছাইতে। তাহলে একবারে জাহান্নামের মাজা পর্যন্ত পৌঁছাইতে কত বছর সময় লাগবে? এত বিকট ভয়ঙ্কর জাহান্নাম, সেদিন জাহান্নামের আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। হাজারো কাকুতি, হাজারো মিনতি, হাজারো অনুরোধ করবে জাহান্নামীরা, কোনো ছাড় পাবে না। জাহান্নামের যে সকল ফেরেশতা নিযুক্ত করা দেখবে, তারা এমন ফেরেশতা আল্লাহর হুকুমের এক বিন্দু পরিমাণ তারা দূরে সরে যায় না। একেবারে 100-র মধ্যে 100 ভাগ তারা মেনে চলে। আল্লাহর নির্দেশ কখনো তারা অমান্য করে না। হাজারো আমরা কান্নাকাটি করবো সেদিন, জাহান্নামের আগুন থেকে আমরা কেউ রেহাই পাবো না। জাহান্নামের মধ্যে অনন্তকাল সবাইকে জ্বলতে হবে। আমরা কত গুনাহ করতেছি,
সেই গুনাহ করতে করতে আমরা মনেই করতেছি না মৃত্যুর পরে আমার জন্য এত কষ্ট, আমার জন্য এত কষ্ট অপেক্ষা করতেছে, আমরা বুঝতেই পারতেছি না। অথচ আগাম জানাই দিচ্ছে বান্দা সাবধান হয়ে যা। আমরা কত গুনাহ করতেছি, ছোট্ট 1 থেকে 2টা আমি জাহান্নামের আযাবের কি কি আযাব সেটা আমি যে বলে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমাদের যুবক ভাইয়েরা, তোমাদের জন্য আজকে আমার এই নসিহত সতর্কবার্তা। তোমরা যারা রাত্রি জেগে এই অনলাইনের কুফলে অনলাইন এসেছে, অনলাইনের তাড়নায় অনলাইন চালাইতে গিয়ে তোমরা যারা আমার যুবক ভাইয়েরা যারা রাত্রিবেলায় ইন্টারনেটের মাধ্যমে অশ্লীল ভিডিও দেখো, অশ্লীল ভিডিও দেখে তোমরা হস্তমৈথুন করো, অথচ তোমরা জানো না জাহান্নামে সেদিন যেই ব্যক্তিগুলো হস্তমৈথুন করবে জাহান্নামে তার শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতের প্রত্যেকটা আঙ্গুলগুলোকে বড় করে দিবেন। কি করবেন? আঙ্গুলগুলো এত বড় করে দিবেন। শুধু তাই নয়, এই আঙ্গুলের মাঝখান থেকে আঙ্গুলগুলোকে পেট বানাই দিবেন। প্রত্যেকটা ওই ব্যক্তির জাহান্নামের মধ্যে আঙ্গুলগুলোতে পেট হয়ে যাবে, জাহান্নামের ওই মধ্যে হাতের আঙ্গুলগুলো পেট হয়ে যাবে। ওই পেটের মধ্যে বাচ্চা আসবে, আবার এই আঙ্গুল থেকে বাচ্চা প্রসব করবে। কত বড় শাস্তি, কত বড় শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। শুধু তাই নয়, কোন যুবক এবং যুবতী যদি তারা জিনার মধ্যে লিপ্ত হয়, জিনার মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, তার পুরুষাঙ্গ এবং স্ত্রী যে আমাদের গোপনাঙ্গ রয়েছে, গোপনাঙ্গের মধ্যে জাহান্নামের একটা আগুন, জ্বলন্ত আগুনের একটা রড তার ওই গোপনাঙ্গের ভিতরে দিয়ে ঢুকে দিয়ে অপরের দিক দিয়ে টেনে টেনে বের করা হবে। সেদিন জাহান্নামে হাজারো চিল্লাইবেন, আপনি কিন্তু বাঁচার কোনো পথ পাবেন না। আর একজন মহিলাকে জাহান্নামের মধ্যে বড়শির কল আছে না, মাছ ধরি, বড়শির কলের মধ্যে যেরকম খাবার লাগে দিয়ে একটু মাছের মধ্যে দিলে মাছ গলার মধ্যে আটকে যায়, আমরা টানে তোলার সময় দেখি বড়শিতে এরকম মাছটা ঝুলে রয়েছে। একদল মহিলারা থাকবে, সেই সকল মহিলারা জাহান্নামের মধ্যে ওই বড়শির কলের মতন একটা করে হুক লাগাই দেওয়া হবে তাদের স্তনের মধ্যে হুক লাগাই দিয়ে তাদেরকেও ঝুলাই রাখা হবে। শুধু তাই নয়, আর একদল মহিলা থাকবে যাদের কাছ থেকে একটা পাখি আসবে, মাথার মধ্যে একটা করে ঠোকর দিবে, ওই জাহান্নামী নারীর মাথার মগজটা পুরাটাই উঠে যাবে। সঙ্গে সঙ্গে আবারও আল্লাহ তার মাথার মধ্যে মগজ সেট করে দিবেন, আবারও ওই পাখিটা আসে আবার জোরে ঠোকর দিয়ে মগজটা ছিন্ন ভিন্ন করে দিবে। তাহলে কত কিছু কত আযাব আমাদের জন্য অপেক্ষা করতেছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন যে জাহান্নামী একজন জাহান্নামে যদি প্রবেশ করে তার সেখান থেকে বার হবে না, অনন্তকাল সে জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ফিহা, শুধু ফিহা বলে থেমে যাননি, সঙ্গে যুক্ত করে দিয়েছেন আবাদা, অনন্তকাল সেই আযাব শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। আজকে 2 দিনের দুনিয়ায় সামান্য লোভে পড়ে আমরা এত বড় বড় অপরাধ করতেছি। তাহলে চিন্তা করে দেখুন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন যদি করেন আর আমাদেরকে যদি চেপে ধরেন, বান্দা তোমাকে যৌবন নামক যে সম্পদটা আমি দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছ তার হিসাবটা দিয়ে যাও। আমরা দিতে পারবো? কেউ দিতে পারবো না, সকলেই আটকায় যাব। অতএব এখনই সতর্ক হয়ে যাই, আমরা ভালো হয়ে যাই, আল্লাহর আযাবকে ভয় করি, আল্লাহর আযাবকে আমরা ভয় করে নিজেকে সজাগ সচেতন থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন যতটুকুই আমল হয়েছে তার অর্ধেকখানি হলেও একটা করে প্রত্যেকটা জুমায় আমরা আসি না, মাসের মধ্যে কয় জুমা পাই? 4 জুমা না, একটি 4টা বা 5টা জুমা পাই। এই 4-5 জুমায় যদি আল্লাহর এক বান্দা যদি নিয়াত করত যে হুজুর
জাহান্নামের মধ্যে একটা ঘটনা বলি, তাহলে বুঝে আসবে। জাহান্নামের যখন বান্দাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, হে জাহান্নামী, তুমি জাহান্নামে আসতেছো কেন? তোমার কাছে কি নবী যায় নাই? হ্যাঁ গিয়েছে। তোমার কাছে কি নবী কোরআনের আয়াত দিয়ে বলেনি? বলেছে। আলেম ওলামা তোমার কাছ থেকে বলেনি? অনেক হাদিস কোরআন থেকে তোমাদেরকে বোঝাই নাই জাহান্নামে এত আযাব? তখন বলবে, হ্যাঁ ফেরেশতা, তারা সেদিন বলেছিল, কিন্তু আমরা বিশ্বাস করি নাই, যার জন্য আল্লাহ আমাদেরকে এত জাহান্নামে দিয়েছে। এই 4-5 জুমা আমরা পাই মাসের মধ্যে। আল্লাহর কোনো বান্দা যদি নিয়ত করত, আজকে জুমার বয়ানে যা আমলের কথাগুলো হলো, তার মধ্যে একটা আমলের আমি নিয়ত করলাম, আজ থেকে আমি এই আমলটা করব। কি করব? একটা আমল আমি করব। তাহলে বছর পড়তে পড়তে দেখা যেত আমার বাংলাদেশের যতগুলো মসজিদ আর যতগুলো জুমার নামাজ হয়, বাংলাদেশের মধ্যে কোনো দিন সিন্ডিকেট, দুর্নীতি, চাঁদাবাজ থাকতো না, দূর হয়ে যেত। থাকতো? প্রয়োজন পড়লে ভারতের নরেন্দ্র মোদীকে বলা লাগতো যে আমার বাংলাদেশে তার কোনো অপকর্ম করার মানুষ পাওয়া যাচ্ছে না, আপনার ভারতের মধ্যে যেগুলো আছে 2-4 লাখ পাঠিয়ে দেন, ওগুলো ভালো করি আমরা। কিন্তু এইরকম আমাদের মন মানসিকতা নাই। আজ আমরা গরমের সময় কারেন্ট ঠিক মতন পাইতেছি না, আর ওই দুর্নীতিবাজেরা এসি রুমের মধ্যে বসিয়া বলতেছে বাংলাদেশের মধ্যে কখনো দুর্নীতি আমাদের হয় না, আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত বিদ্যুৎ সংকট হয় নাই, বিদ্যুৎ আমাদের সচল রয়েছে। ওই মিয়া, জনগণ তোমাকে ভোট দিয়েছে ওই এসি রুমে বসে থাকে উল্টাপাল্টা কথা বলার জন্য নয়। তাদেরকে আমাদের মতো গ্রাম অঞ্চলে তাদেরকে রেখে যদি টিনের একটা ঘরের মধ্যে 24 ঘন্টা রাখা যেত, আমার মনে হয় ওই বুঝতে পারতো যে আমাদের গ্রাম অঞ্চলে লোডশেডিং হচ্ছে কিনা, তাই না? সংসদে বলতেছে তেল নাই, তেলের কোনো অভাব নাই। একটা মানুষ সারাদিন দাঁড়িয়ে থেকে সন্ধ্যার আগ মুহূর্তে তেল পাচ্ছে না, ঘুরে চলে যাচ্ছে, আর তুমি সংসদে দাঁড়াই বলতেছো আমাদের তেলের সংকট নাই। তাহলে আসলে আমাদের নিয়ত যদি ভালো থাকতো, এইরকম দিন আর আমাদেরকে দেখতে হতো না।